ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলনে দুর্ভোগের নগরী হয়ে ওঠে রাজধানী। টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ ছিল মহাখালী, বনানী, আগারগাঁও, তেজগাঁও সহ গুরুত্বপূর্ণ অনেক এলাকার মূল সড়ক। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। বিশেষ করে স্কুল ফেরত শিশু আর হাসপাতালের উদ্দেশ্যে বের হওয়া রোগীদের ভোগান্তি বেশি হয়। অটোরিকশা চালকদের অবরোধে বৃহস্পতিবার সকাল ৯টার কিছু পর থেকেই মহাখালীতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। ঘণ্টার পর ঘণ্টা সড়কেই পার করেন যাত্রীরা। অসুস্থ স্ত্রীকে নিয়ে যাত্রাবাড়ি থেকে গাবতলী রওনা হয়েছিলেন এই ব্যক্তি। মহাখালীতে গাড়ি থেকে নেমে গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা শুরু করেন। মহাখালীর একটি হাসপাতালে শিশুর চিকিৎসা শেষে মিরপুরের বাসায় ফিরছিলেন এই মা। সড়ক বন্ধ থাকায় কিভাবে বাড়ি পৌঁছাবেন ছুড়ে দেন সে প্রশ্ন। বাচ্চা অসুস্থ, মহাখালী আইছিলাম, বাসায় যাবো কেমনে? সিএনজিও তো আটকা, যে কিভাবে যাব বুঝতেছি না ঠিক। এখন বাড়ি ফেরাও তো দরকার। একটি বেসরকারি প্রতিষ্ঠানের গাড়ি চালক রাস্তায় আটকে থাকেন প্রায় ৫.৫ ঘন্টা। কখন গন্তব্যে যেতে পারবেন জানা নেই তার। আর মালিকের জমা পরিশোধ নিয়ে চরম দুশ্চিন্তায় সিএনজি অটোরিকশা চালকরা। ৯:৩০ থেকে বসে রয়েছি, না খাওয়া দাওয়া না কিছু, এই যে বসে রয়েছি ৩:৩০ বেজে গেছে অলরেডি। কি করবো বুঝতেছি না, এই যে ভোগান্তি পড়তেছি, আমাদের তো ভোগায় লাভ নেই। ৫ ঘন্টা যদি আমরা এইভাবে বয়ে থাকি, মালিকরে তো ঠিকই জমা দিতে হইব। আমাকে কি ঘরে টাকা আছে অর্ডারতে আমরা দিব, মালিকরে মানবো না। গাড়ি লয়ে ৬টা বাজে সিঙ্গালে পড়ছি, এই পর্যন্ত এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। ঢাকার বাইরে থেকে আসা মানুষের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো। উপায় না পেয়ে ব্যাগ লাগেজ সহ হেঁটেই গন্তব্যে রওনা হন। জনগণের ভোগান্তি একবারে খুব একটা মানে অসহ্যকর একবারে। এই কথার মানে প্রায় ৩ মাইলের মতন হাঁটে আসলাম। আর সম্ভবত ঘন্টানিক আর হাঁটতে হবে আর কি। ঘন্টানিক রাস্তার অবস্থা খারাপ, সবকিছু বন্ধ। হাঁটতেই আছে এই সামান্য একটু নিয়ে এই রাস্তা কি দুষ করলো, খালি রাস্তার মধ্যে আয়া সবকিছু যানজট সৃষ্টি করে। বিকাল ৩টার দিকে সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে সড়ক ছাড়েন আন্দোলনকারীরা। এরপরই স্বাভাবিক হয় যান চলাচল। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।